হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করতে চলেছি যারা 4th সেমিস্টারে পড়াশোনা করছো, জেনারেল স্টুডেন্ট, ঠিক আছে, এমডিসি কোর্সের জন্য। তো সোসিওলজি যাদের রয়েছে তাদের জন্য। তো তোমরা তো জানো অলরেডি যে তোমাদের সোসিওলজি দুখানা পেপার পরীক্ষা দিতে হবে, CC4 ও CC5। তো CC4 থেকে অর্থাৎ মেথডস অফ সোসিওলজিক্যাল এনকোয়ারি, এইখান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করতে চলেছি। তো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমাদের জন্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো। দেখো, চলক কাকে বলে? সামাজিক গবেষণার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চলক। গবেষণার মাধ্যমে বিষয়বস্তু সমূহের যাবতীয় বৈশিষ্ট্য সংক্রান্ত তথ্য সংগ্রহ করে থাকে গবেষক। এই বৈশিষ্ট্যগুলি প্রত্যেক প্রাণী বা বস্তু সাপেক্ষে পরিবর্তিত হয়, তখন একে চলক বলা হয়। অর্থাৎ চলক হলো এমন বস্তু যা সর্বদাই পরিবর্তনশীল। এটি গবেষণার একটি নির্দিষ্ট রূপ। বিভিন্ন সমাজতত্ত্ববিদ ও গবেষক বিভিন্নভাবে চলকের সংজ্ঞা দিয়েছেন। যেমন ব্ল্যাক এবং চ্যাম্পিয়ন তাদের মেথডস অ্যান্ড ইস্যুস ইন সোশ্যাল রিসার্চ শীর্ষক গ্রন্থে বলেছেন, চলক হলো একটি নির্দিষ্ট বিশ্লেষণের একক যা নানাবিধ রাশিমালা মান সমূহের যে কোনো একটি ধারণা করতে সক্ষম হয়। ফিলিপস বলেছেন, চলক হলো দুই বা ততোধিক মান ধারণ করতে সক্ষম অভিজ্ঞতা ভিত্তিক প্রয়োগযোগ্য একটি প্রত্যয়। ব্যারি এভ অ্যান্ডারসনের মতে চলক হলো পারস্পরিক বিচ্ছিন্ন গুণসম্পন্ন সমাহার। জোহান গাল্টুং তার থিওরি অ্যান্ড মেথডস অফ সোশ্যাল রিসার্চ শীর্ষক গ্রন্থে বলেছেন, চলক হলো বিবিধ মান সমূহের সমাহার যা একটি নির্দিষ্ট শ্রেণীবিন্যাস গঠনে সহায়ক হয়। তো এবার দেখো, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু মোটামুটি 5 মার্কসের জন্য কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বিচ্ছিন্ন চলক কাকে বলে কনসেপ্টটা দেখো দেওয়ার চেষ্টা করছি। সামাজিক গবেষণার ক্ষেত্রে এমন কিছু চলক রয়েছে যাদের কখনোই ভেঙে প্রকাশ করা যায় না, শুধুমাত্র গণনা করাই সম্ভব। এমন চলককে বিচ্ছিন্ন চলক বলে। এই চলকের প্রধান বৈশিষ্ট্য হলো মান সমূহের মধ্যে কোনো সামঞ্জস্যতা পরিলক্ষিত হয় না। এই প্রকার চলক সামাজিক গবেষণার ক্ষেত্রে সঠিক পরিমাপের উপযোগী। উদাহরণস্বরূপ বলা যায়, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দর্শন তত্ত্ব বিভাগের ছাত্রী সংখ্যা, রায় পরিবারের লোক সংখ্যা প্রভৃতি গৃহীত তথ্যকে সর্বদাই বিচ্ছিন্নভাবে উপস্থাপন করা হয়। অবিচ্ছিন্ন চলক কাকে বলে? একটি নির্দিষ্ট পরিসীমার মধ্যে সংখ্যামান সমন্বিত ধারাবাহিকভাবে প্রসারিত চলককে বলা হয় অবিচ্ছিন্ন চলক। এই প্রকার চলকের মান একটি নির্দিষ্ট সীমার মধ্যে অবস্থান করে। শুধু তাই নয়, এই প্রকার চলককে কখনোই বিচ্ছিন্ন চলক পরিবর্তন করা যায় না, বিচ্ছিন্ন চলকে কখনো পরিবর্তন করা যায় না। কেবলমাত্র লেখচিত্রের দ্বারাই অবিচ্ছিন্ন চলককে উপস্থাপন করা যায়। এর মান পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ উভয়ই হতে পারে। উদাহরণস্বরূপ উৎপাদন, আয় ব্যয়, ওজন প্রভৃতির কথা বলা যেতে পারে, ঠিক আছে। তো যদি তোমরা চাও এর বিস্তৃত আরো বিবরণ তোমাদের দিতে পারি, তো আমি মোটামুটি সংক্ষেপে একটু বলে দিলাম বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন চলক বলতে কি বোঝো। এরপরে দেখো গবেষণা নকশা, এটা 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে। সামাজিক গবেষণার ক্ষেত্রে নকশা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। সামাজিক বিজ্ঞানীগণ নির্দিষ্ট বিষয় সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক গবেষণার জন্য তার পূর্বে গবেষণাটি কিভাবে পরিচালিত হবে সেই নিয়ে একটি পরিকল্পনা গ্রহণ করে থাকেন। একেই বলা হয় গবেষণা নকশা। এই গবেষণা নকশার মাধ্যমে গবেষক নিয়মতান্ত্রিকভাবে গবেষণাকৃত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যথার্থ ও সঠিক পদ্ধতি দ্বারা বিচার বিশ্লেষণ করতে সক্ষম বা সমর্থ হন। গবেষণা নকশা প্রস্তুত করা একটি অত্যাবশ্যকীয় কাজ। গবেষণা নকশা নানাভাবে গবেষণাকে ফলপ্রসূ করে। পারিপার্শ্বিক ও পরিবেশের পরিবর্তনের সাথে সাথে গবেষণা নকশাও কিন্তু পরিবর্তিত হয়। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে গবেষণা নকশা সংজ্ঞা দিয়েছেন। আর্ল ব্যাবি বলেছেন, গবেষণা নকশা হচ্ছে পর্যবেক্ষণ ও বিশ্লেষণের আগে একটি পরিকল্পনা এবং যেখানে কি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ হবে তা নির্ধারণ করা। পিভি ইয়ং এর মতে গবেষণা কর্মের এক যৌক্তিক ও পদ্ধতিনিষ্ঠ পরিকল্পনা এবং যা পরিচালনা করাই হলো গবেষণার নকশা। সুচম্যান বলেছেন, গবেষণা নকশা এমন কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নয় যা বিচ্যুতি ছাড়াই অনুসরণ করা হবে এবং কাউকে সঠিক পথে রাখার জন্য ইহা কতিপয় নির্দেশক স্তরের বিন্যাস মাত্র। ব্ল্যাক এবং চ্যাম্পিয়ন বলেছেন, তথ্য কিভাবে সংগৃহীত এবং বিশ্লেষিত হবে
তা সুনির্দিষ্ট উল্লেখ করা এবং গবেষণার উদ্দেশ্যের সাথে প্রক্রিয়াধীন অর্থনীতির সমন্বয় সাধনই হচ্ছে গবেষণার নকশা। তো খুবই গুরুত্বপূর্ণ অ্যান্সারটা, 5 মার্কসের জন্য তোমাদের একেবারে অ্যান্সারটা ভালোভাবেই রেডি আছে, ঠিক আছে। গবেষণার নকশার গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা কার্যাবলী আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গবেষণার নকশা হলো একটি পরিকল্পনা যার দরুন বৈজ্ঞানিক পদ্ধতির সহায়তায় সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়। এর গুরুত্ব অপরিসীম। গবেষণার নকশা ছাড়া গবেষণার কার্য সম্পাদনই সম্ভব নয়। এছাড়াও গবেষণা সর্বাধিক উপযোগিতা লাভও সক্ষম হয়। সমাজতত্ত্ববিদ পিভি ইয়াং তার সায়েন্টিফিক সোশ্যাল সার্ভে অ্যান্ড রিসার্চ শীর্ষক গ্রন্থে গবেষণার নকশা ব্যবহারের প্রয়োজনীয়তা নানাবিধ দিকের কথা আগে উল্লেখ করেছেন, মানে বিভিন্ন প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। যেমন প্রথমত, গবেষণা নকশার দ্বারা বিষয়বস্তু সম্পর্কে একটি নির্দিষ্ট নকশা তৈরি করা সম্ভবপর হয়। গবেষণার নকশার দ্বারা চলক সমূহ নির্দিষ্টকরণ করা এবং শক্তি অনুযায়ী নকশার ভারসাম্য বিবেচনা করা, বিন্যস্ত করা। গবেষণার নকশার দ্বারা প্রকল্পগুলিকে উপস্থাপিত করা সম্ভব হয়। গবেষণার নকশার উদ্দেশ্য ও গবেষণার লক্ষ্যসমূহ উপস্থাপিত হয়। গবেষণার নকশার সময় স্থান এবং স্থায়িত্ব বর্ণিত থাকে। একটি সুন্দর গবেষণা নকশার পদ্ধতির মাধ্যমে কি ধরনের উপাত্ত সংগৃহীত হবে তা উল্লেখিত থাকে। গবেষণার নকশার দ্বারা গবেষণার সার্বিক কলাকৌশল উপস্থাপিত হয়। গবেষণার নকশায় গবেষণাকৃত পদ্ধতির সঠিকভাবে বর্ণনা থাকে। গবেষণার নকশার মাধ্যমে গবেষণাকৃত ভুল ত্রুটিগুলিকে খুব সহজেই অনুধাবন করা যায়। গবেষণার নকশার ধরন পর্যালোচনার মাধ্যমে ইহা অনুধাবন করা সম্ভব হয়, তা পুনরায় শুরু করা যাবে কিনা। তো খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিলাম তোমাদের জন্য, খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো জাস্ট একবার রিডিং দিয়ে দিলাম, আমি অতটা ডিটেলস হয়তো বোঝালাম না, কারণ নোটসগুলোকে রেডি করেছি একটু তোমাদের জন্য, করে একটু তোমাদেরকে জাস্ট রিডিং দিয়ে দিলাম। তো ভালো লাগলে অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদেরকে এভাবেই ইম্পর্টেন্ট অ্যান্সার আমি দেব, তোমরা প্লিজ একটু কমেন্ট করো, একটু লাইক শেয়ার করো প্লিজ, ঠিক আছে। সকলে খুব ভালো থেকো, টাটা।